হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এখন বাজে দেখো 9:30, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার দিক দিয়ে আমি সবসময় লাস্টে হই। তো ঘুম থেকে যাই উঠলাম, এবারে বিছানাগুলো তুলবো। দেখো বিছানাগুলো কি অবস্থা করে রেখেছে। তো বিছানা তুলবো, আর দিদি ওইদিকে অলরেডি ডাকাডাকি শুরুও করে দিয়েছে। তো এদিকে অলরেডি সকালের খাবার মানে টিফিনের জন্য রান্না বান্না হচ্ছে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো বিছানাটা তুলবো, তারপরে যাব নিচে। আর তো আমরা আজকে বড়দিদের বাড়ি থেকে চলে যাব বিকালে, আর তার মধ্যে আবার টিউশনি পড়া আছে, আমাকে আবার বই নিয়ে পড়তে ছুটতে হবে। তো যাব পড়তে। তো আর বলো কেন, সারাক্ষণ যখনই দুই দিদির বাড়ি যাই বই আমার সঙ্গে নিয়ে যেতেই হবে, হয় টিউশনি পড়া, সামনে তার উপর আবার এক্সাম আসছে। তো ওই জন্য বই টইগুলো সবসময় সঙ্গে নিয়ে থাকতে হয়। তো বেশি কথা বাড়াবো না, বিছানাটা তুলে নিয়ে যাব নিচের দিকে, দেখি সবাই কে কি করছে। সবাই এদিকে নিচের দিকে ডাকছে, নিচের দিকে যাব। গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং। এখন সকাল সকাল এই ঘুম দিয়ে উঠে, সকাল সকাল না, ওদের 9টা বাজে, 9:30। ঘুম দিয়ে উঠে মেয়েকে খাওয়ালাম। মাহি এখন ঘুম দিয়ে উঠলো, আর এদিকে এখন বড় মেয়ে চা করলো, সবাই মিলে চা খাওয়া হচ্ছে। আমি এখনো খাইনি, খাবো এবারে। এই যে বিস্কুট, সকাল সকাল গরম গরম চা খেয়ে একটু পরে রেডি হয়ে যাব পড়তে, পড়া আছে। ওই দেখো রান্নাঘরের দিকে যাই, দেখি দুই বোন এদিকে কাজ করছে আর গল্প করছে। সকালে আজকে লুচি ঘুগনি বানানো হবে। তো এইদিকে বুট সিদ্ধ হচ্ছে প্রেসারে। আমাদের হচ্ছে লুচি আর ঘুগনি। আলু ঘুগনি একসঙ্গে, আলু বুট একসঙ্গে, এই সব ওই মশলা কষে ওতে ঝুলি বুট আলু একসাথে। এই ওইদিকে লুচি ঘুগনি হবে, আর আমাকে এক্ষুনি পড়তে যেতে হবে। ও হবে না, ও হবে না, শোনা। আর আমাদের পুচকু দেখো এদিকে খেলা করছে। দাদাই কোথায় গেল মা? দাদাই কোথায় গেছে? দাদা ভাই কোথায় গেছে? বেলু কোথায় গেছে? তোকে নিয়ে যায়নি না? তো বাবান একটু গেছে হচ্ছে জামাইবাবুর কাছে। তো সারা ঘর দাদা ভাই কোথায়, দাদা ভাই কোথায় করে করে খুঁজে বেড়াচ্ছে। দিদির কাছে জিজ্ঞাসা করছে দাদা ভাই কোথায় গেল। তো এইসব হচ্ছে। তো আসছি কিছুক্ষণ পরে। আমি এদিকে রেডি হয়ে গেছি, পড়তে যাব। ওখান থেকে একেবারে মেজদিদের বাড়িতে যাবো, একটু ঘুরে আসবো। তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘুগনি কত দূর রে? এখন একটুখানি দেরি আছে, বেশি দেরি নেই, 2-4 মিনিট একটু দাঁড়াবি। না, আমার আর টাইম নেই। তাহলে লুচি খেয়ে চলে যা, খবর দিচ্ছি। গিয়েছিলাম পড়তে, আজকে আর পড়াইনি। ওখান থেকে গিয়েছিলাম মেজদিদের বাড়িতে, দিদির বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি। তো বড়দিদের বাড়ি এবার চলে এসেছি, এখন ঘুগনি খাবো। দিদি কষা কষা মাংস করেছে, হচ্ছে ডাকছে, শিগগির চল। হ্যাঁ, আর দিদি দুপুরে রান্না বান্না করছে। আর এদিকে এই বাঁধাকপি কাটা আছে, মাছের মাথা টাথা রয়েছে। তো কি কি রান্না করে তোমাদেরকে আমরা অবশ্যই দেখাবো। তো ঘুগনিটা তাড়াতাড়ি খেয়ে নিই, ওইদিকে কষা মাংস খেতে হবে এখনো। ঘুগনি খাওয়া এখনো শেষ হয়নি, আর মেজদি কষা কষা মাংস নিয়ে চলে এসছে। খেতে সেই মজা। ঘুগনি কেমন হয়েছে? ঘুগনি দারুণ আছে। ঘুগনিটা আমি বলেছিলাম। আমার জন্য শশা টশা কিচ্ছু লাগেনি, সব খেয়ে নিয়েছে আগে আগে। না, শশা কালকে রাতে চাও করেছিল, সেই চাও দিয়ে খাওয়া হয়ে গেছে, ওই জন্য নেই এখন। ওইদিকে ছোট মেয়ে খাচ্ছে ঘুগনি। ছোট মেয়ে দিকে ঘুগনি খাচ্ছে। আবার এদিকে খেতে বসে রয়েছে। আবার একটা কষা মাংস, বাবা তুই কত খাবি? যা খাচ্ছি দুপুরে আমার লাগবে না খাওয়া। এবারে খাবো কষা মাংস, 1 বাটি ঘুগনি খেয়ে নিলাম। বড়দির হাতে রান্না খেতে সেই, খুব টেস্টি রান্না করে, যে কোনো জিনিস রান্না দিক দিয়ে একদম
দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার সময়। টাটা। আজকে রান্না হচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, সে মাংস, আর লাস্টে চাটনি। খুব খিদে পেয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতে বসেও গেছি। তো একে একে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে ফুচকা আনতে। তো এদিকে এখন আমি এসছি সন্ধ্যাবেলা ফুচকা নিতে, দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, তো আমি দাঁড়িয়ে আছি। নিয়ে বাবু তুই ইয়ে কর। ফুচকা নিয়ে চলে এসছি আমরা। টক জল থাকা পর্যন্ত সহ্য হচ্ছে না, এই আলু সবাই খাচ্ছি ওই দেশে গেছে। আইছি কাকু ষাটখানায় ফুচকা এই জলে হবে না, আপনি আরো জল দেন। মামা আমি লাস্টে। তো এখন 10:30 বেজে গেছে, আমরা রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগিং ভিডিওতে।